ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। ছেলেকে স্কুলে পাঠানোর পর আমি মেয়েকে 1 ঘন্টা ঘুম পাড়াই, কারণ আমার মেয়েও 5টার সময় উঠে পড়ে। ওর দাদা যখন স্কুলে যায় তখন ও আবার ঘুমিয়ে পড়ে 1 ঘন্টার জন্য। সমস্তটাই গোছাগুছি আমি নিজের হাতে করে নিই। যেহেতু আগের দিনের মাংস ছিল, আগের দিনের মাংসটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। ছেলে বাসি মাংস খায় না, কিন্তু আমি খেয়ে নিই। ছেলেকে বাসি খাবারটা আমি খুবই কম দিই। ছেলের পেটের প্রবলেম আছে, তাই ওর জন্য এক্সট্রা করে আমি তরকারি সবসময় রান্না করি। আমি আমার ছেলের তরকারি আলাদা করে রান্না করি। সেরকম ভিডিও যদি তোমরা চাও তাহলে আমার চ্যানেলে অবশ্যই কমেন্টস করো। আজকে আমি মাছটা রান্না করব ডাটা আলু দিয়ে। প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর আমি সঙ্গে সঙ্গে জিরে আর তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নে। তারপরে দিয়ে দিলাম আলু। আলুটা হালকা ভাজা ভাজা করার পর দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে ডাটাটা দেওয়ার পর আমি ভালো করে ভেজে নিলাম। ভালো করে ভাজার পর সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আর ভাজার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দেবো লঙ্কা বাটা আর আদা বাটা। যেহেতু আমি সময়টা খুবই কম পাই, তাই আমি আদাটা আর লঙ্কাটা আমি ফ্রিজে বেটে বেশি করে নিয়ে আসা হয়, সেটা আমি ফ্রিজে বেটে আমি আদা আর লঙ্কাটা রেখে দিই স্টোর করে। শুধু আদা আর লঙ্কাটা দিয়ে দিলে হবে না, ভালো করে কষাতে হবে। ভালো করে কষানোর সঙ্গে সঙ্গে সামান্য পরিমাণে আরেকটু নুন দিয়ে দিলাম। মাছগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। তার সাথে ফ্রিজে ছিল কিছু বটবডি, তাই ভাবলাম একটু বটবডিও ভাজা করি। মশলাটা ভালো করে কষানোর পর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। জলটা দেওয়ার পর ফুটে যাওয়ার পর মাছটা দিয়ে দিয়েছি আর ধনেপাতা দিয়ে দিয়েছি। টাটা।